আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়েবসাইট ডিজাইনের গুরুত্বপূর্ণ একটা HTML এলিমেন্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো এই যে এলিমেন্ট আমরা ইউজ করতেছি, যে ট্যাগ বলি, এলিমেন্ট বলি, এগুলো দুই ধরনের হয়ে থাকে। একটা হলো ব্লক এলিমেন্ট আর একটা হলো ইনলাইন এলিমেন্ট। চলুন ছোট্ট একটু ডেসক্রিপশন দিয়ে বুঝে নেই, দেন তারপরে আমরা কোড করে দেখব আসলে বিষয়টা কি। ব্লক লেভেল এলিমেন্ট, এটাকে ব্লক এলিমেন্ট অথবা ব্লক লেভেল এলিমেন্টও বলা হয়। এলিমেন্টস এখানে বলা হয়েছে ব্লক লেভেল এলিমেন্ট অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন। এই যে এলিমেন্টটা, এই যে ট্যাগটা যখন স্টার্ট হয়, শুরুর থেকে একটা নতুন লাইন নিয়ে স্টার্ট হয়। দ্য ব্রাউজার অটোমেটিক্যালি অ্যাডেড সাম স্পেস বিফোর অ্যান্ড আফটার দ্য এলিমেন্ট। এই এলিমেন্টের আগেও এবং পরে ব্রাউজার বুঝে নেয় এটা ব্লক লেভেল এলিমেন্ট, এজন্য একে জায়গা করে দেয় আগে এবং পিছনে। আর ইনলাইন এলিমেন্টটা কি? ইনলাইন এলিমেন্টস এর একটু ডিসক্রিপশন দেখি। অ্যান ইনলাইন এলিমেন্ট ডাজ নট স্টার্ট অন এ নিউ লাইন। ইনলাইন এলিমেন্ট কিন্তু ব্লক লেভেলের মতো অত অভদ্র না। দেখবেন যে বাচ্চা কাচ্চা যখন থাকে, দুইটা তিনটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা একটু দুষ্ট হয়, তো সেক্ষেত্রে সে কি করে, যে একটা জায়গা দখল করে বা একটা প্লেট দখল করে বা একটা কিছু দখল করে, সে পুরোটাই ও নিবে। হয়তোবা যে কোনো একটা খাবার হতে পারে, সে কিন্তু খেতে পারবে না, বাট পুরোটাই খাওয়ার চিন্তা ভাবনা করে বা দখল করে বসে থাকে। ঠিক আমাদের ব্লক লেভেল এলিমেন্টটা একবারে ওই রকম দুষ্ট বাচ্চা। ইনলাইন এলিমেন্ট এ হলো ভদ্র বাচ্চা, এর কথা না বললেই নয়। এ কি করছে, an inline element does not start a new line। এ কোনো নিউ লাইন টেন নিবে না, একে যেখানে বসাবে, এখানে যেখানে বসাবে যতটুকু জায়গা নিয়ে বসাবে চুপচাপ সেখানে বসে থাকবে, ভদ্র বাচ্চা। an element an inline element only task up as much as with necessary। অর্থাৎ এ বলছে এর যতটুকু জায়গা লাগবে এর কাজ করতে, ততটুকু জায়গায় সে নেবে। নেসেসারি প্রয়োজনীয় যতটুকু জায়গা লাগবে শুধু ততটুকু জায়গায় সে বসবে, এছাড়া এক্সট্রা কোনো জায়গা নিবে না। তো চলুন আমরা একটু কোড না করলে এই বিষয়টা ক্লিয়ার হব না। চলুন আমরা কোডে চলে যাই। এখানে দেখুন আমি আমার টার্মিনালটা ওপেন করে রেখেছি। আপনাদের সাথে নিয়েই আমি অনেকদিন পরে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমাদের কমান্ডটা আপনাদের মনে আছে কিনা জানি না, বাট না থাকলে কোনো প্রবলেম নাই, আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন। git check চেক আউট ড্যাশ বি, ব্রাঞ্চের নাম্বার হবে 18, ব্লক অ্যান্ড ইনলাইন এনটি। ওকে, আমাদের নতুন ব্রাঞ্চে আমরা কিন্তু শিফট করে চলে আসছি। আমরা আমাদের এটা হলো কোড এডিটর বিএস করে ওপেন করব। এখানে দেখুন সম্পূর্ণ কোড এডিটর কিন্তু আমাদের ওয়েবসাইটের বডির মাঝখানে কিন্তু কিছু নেই। আমরা যদি এটা গো লাইভ দিয়ে ওপেন করি তাহলে দেখবেন আমাদের এখানে একবারে এমটি, কিছুই নাই। তো সেক্ষেত্রে আমরা ব্লক লেভেল এলিমেন্ট এখানে একটু বুঝবো। আমরা দেখুন এই সন ট্যাগ দিয়ে আমরা হেডিং লিখি, হেডিং ডিফল্ট একটা দিস ইজ ওকে, হেডিং লিখি। হেডিং ট্যাগ আপনারা এর আগেই অনেকবার ব্যবহার করেছেন, অবশ্যই এটা পারবেন, আমরা আশা করা যায়। তো সুন্দরভাবে দেখাচ্ছে আমাদের এখানে কিন্তু হেডিং। আমরা পেজ সোর্সটাও পাশে ওপেন করে রাখি। দেখুন এইখানে যেটা আছে এটা আপনারা ইগনোর করেন, কোনো প্রবলেম না। এইখানে দেখুন আমাদের কোডটা কিন্তু দিস ইজ হেডিং চলে আসছে। এখন
এখানে আমি যদি লিখে দিই ইমেজ img ট্যাগ দিয়ে ইমেজের একটা সোর্স থাকবে, আমার ইমেজটাই দেই, এটা অনেক বড়, আমরা একটা ছোট একটা ইমেজ একটা আইকন নেওয়া যায় কিনা একটু দেখি, ট্যাবলেটের আইকনটা নেই, এখান থেকে আমাদের এটা হলো আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে ডিরেক্টরির মধ্যে tablet.png আমাদের একটা অল্টার ট্যাগ দিতে পারি, বাট এই মুহূর্তে আমরা এভাবে রেখে দিলাম, কোনো প্রবলেম নাই। ওকে, দেখুন আমরা কিন্তু h1 ট্যাগের পিছনে কিন্তু এটা লিখে দিয়েছিলাম, বাট এটা কিন্তু নিচে চলে আসছে, ট্যাবলেটের যে ইমেজটা সেটা কিন্তু নিচে চলে আসছে। এখন দেখুন আবার এখানে একটা প্যারাগ্রাফ লিখে দিই, ওকে, লরেম ইপসাম থেকে আমি একটু ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখে রেখেছি, এখানে দেখুন প্যারাগ্রাফটাও নিচে চলে আসছে। এখান দ্বারা আমরা কি বুঝি, এইখানে একটু দেখুন, আমি একটু এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট, এখান থেকে দেখুন এই নিচের অংশটা ইন্সপেক্ট এলিমেন্ট লিখলে, আর এখন আমরা যেই পেজটা করেছি দেখুন বডির উপর হোভার করলে মাউস নিয়ে আসলে পুরো বডিটাই কিন্তু কালার হয়ে যাচ্ছে, যে আমরা এটা এই দেখেন h1 ট্যাগটা যখন আমি হোভার করছি, আমি যখন কার্সার h1 ট্যাগের উপর রেখেছি, আপনার হয়তো বা একটা অনেকটাই ছোট দেখা যায়, আমি চেষ্টা করতেছি একটু বড় করা। আচ্ছা, এই দেখুন এটা যখন আমি মাউস রেখেছি, মাউস রাখার সাথে সাথে উপরে দেখুন h1 হেডিংটা শুরু থেকে একবারে ডান থেকে বাম পর্যন্ত পুরো জায়গাটা এ দখল করে রেখেছে। এখন আসি ইমেজ, আমি যখন ইমেজের উপর হোভার করেছি তখন দেখুন ইমেজটা কিন্তু ইমেজের যতটুকু জায়গা ঠিক ততটুকুই দখল করে রেখেছে। দেন আমাদের যখন প্যারাগ্রাফটা হোভার করব, ঠিক প্যারাগ্রাফও এই ইমেজের মতো হেডিং এর মতো একই কাজ করেছে। এটা দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে এটাকে পুরো এরিয়াটা ব্লক করে রেখেছে, অর্থাৎ আমার যতটুকু আছে বাকিটা পড়ে থাক তাও আমার আছে, অর্থাৎ এই দুষ্ট বাচ্চার মতো যে আমি একাই সবগুলো সব জায়গা দখল করে রাখবো, কাউকে দিব না, বা সব খাবার আমি একাই দখল করে রাখবো, খাইতে পারি আর নাই পারি। তো যাই হোক, এটাই হলো ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ জায়গাটা ব্লক করে রেখেছে, আর ইনলাইন এর যতটুকু জায়গা লাগছে ঠিক ততটুকু জায়গায় এ কিন্তু নিয়েছে। দেখুন আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা চাচ্ছি যে এটার মধ্যে যদি ইনলাইন এলিমেন্টটা ইউজ করি তাহলে কিন্তু বুঝবো। এখানে আমরা ইমেজটাই দেই, একটা ছোট্ট একটা ইমেজ দিব, এখান থেকে ছোট্ট না হোক মোবাইলের ইমেজটা দিই, ইমেজেস মোবাইল পিএনজি। এখন দেখুন এর যতটুকু জায়গা দরকার হবে ঠিক ততটুকু জায়গায় বসে যাবে, এই কিন্তু অভদ্র না, ভদ্র বাচ্চা। দেখুন এখানে দেখুন এটা হলো হাইট বেশি, বাট এইটা কিন্তু এই লেখার মাঝখানে যতটুকু জায়গা লাগছে ততটুকু জায়গা কিন্তু লেখার মাঝখানে নিয়ে নিয়েছে, এটা হাইটের জন্য হলো উপরে নিচে চলে গেছে, কোনো ব্যাপার না, বাট এটা কিন্তু এর মাঝখানে চলে আসছে ছোট্ট করে। এখন আমি যদি এই ছোট আইকন গুলো দিই, আইকন 20, এটা একটা আইকন দিই, তাহলে আর একটু বুঝতে আপনাদের প্রবলেম সুবিধা হবে। 16 এটা দিলাম, ওকে। আমরা যে ফ্যাব আইকনের জন্য যে আইকনগুলো রেখেছিলাম, এই আইকনটা শুধু এই ছোট্ট জায়গাটুকু, অর্থাৎ এর যতটুকু জায়গা দখল করা লাগে ঠিক ততটুকু জায়গায় এই দখল করে রেখেছি। এটাই হলো ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের মধ্যে পার্থক্য। আমরা এটা প্রাথমিকভাবে দেখে নিলাম
আমাদের অনেক ব্লক লেভেল এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট কিন্তু আমরা অনলাইনে সার্চ করলে কিন্তু দেখতে পারবো। HTML ব্লক এলিমেন্টস, এখানে সার্চ করলে কিন্তু এই W3 স্কুলের ওয়েবসাইটে গেলে পরে কিন্তু আমরা সুন্দরভাবে ব্লক লেভেল এলিমেন্ট গুলো কোনটা কোনটা এইখানে দেখুন সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে যে আমাদের এই যে ব্লক লেভেল এলিমেন্ট গুলো কি কি। এখানে দেখুন আমরা এই যে হেডার ট্যাগ আছে, তারপরে এখানে এই যে প্যারাগ্রাফ ট্যাগ আছে, এইগুলো কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। এখানে আমরা হয়তো সবগুলো দেখিনি, এই টেবিলটা দেখছি, টি-ফুড দেখছি, ইউএল দেখছি, তারপরে এলআই দেখছি, এই টিডি ডিটি দেখছি। যেইগুলো দেখানো হয়েছে আপনাদের, এগুলোর মধ্যেও কিন্তু কিছু কিছু আছে, বাকিগুলো আমি অবশ্যই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, বা কিভাবে কোনটা ইউজ করে দেখিয়ে দিব, প্রবলেম নাই, এটা আপনারা দেখতে পারেন। আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। দেন আমরা আবার আরেকটা দেখতে পারি, HTML ইনলাইন এলিমেন্ট। দেখুন এখানে কিন্তু এই যে ইনলাইন এলিমেন্ট, এটা ব্লক লেভেল এলিমেন্ট, এই নিচে ওই পেজের নিচে একই পেজের মধ্যে আছে। এই দেখেন এখানে ইনলাইন এলিমেন্টের মধ্যে আমরা যে ইমেজটা ব্যবহার করেছি সেটা কিন্তু আছে। একইভাবে দেখুন আমাদের যে এই অ্যাঙ্কর ট্যাগ যেটা ব্যবহার করেছিলাম সেটাও কিন্তু এখানে ইউজ করা যাবে। আমরা যেহেতু অ্যাঙ্কর ট্যাগকে চিনি, এটাকে একটু ব্যবহার করে দেখি। আমরা প্যারাগ্রাফের মধ্যে অনেক সময় একটু কালার করে দেখা যায় যে একটা লিঙ্কের মতো দেয়া আছে। আমি এইটাকে একটা লিঙ্কে রূপান্তর করি অ্যাঙ্করে। এটা হলো আমার এই দুইটা লেখার দুই ট্যাগের মাঝখানে থাকলো। দেন আমি এখান থেকে google.com এ চলে যাব। ওকে, এটা আমাদের কিছু করতে হবে না। আমাদের ওয়েবসাইটটা দেখুন, এইখানে দেখুন এটা কালারে একটা নীলা হয়ে গেছে, অর্থাৎ ব্লু কালার হয়ে আসছে। আমাদের এখানে হোভার করলে কিন্তু হাত আসে, এখানে কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু আসে না, এখানে আসতেছে। অর্থাৎ আমার এই ব্লক ইনলাইন এলিমেন্টটা এও ভদ্র বাচ্চা এ সুন্দর করে যতটুকু জায়গা নেবে এতটুকু জায়গা নিয়ে বসে গেছে। বাকি ভাই তোমারটা তুমি দখল করে নাও, যা ইচ্ছা তাই করো, আমি ভদ্র মানুষ, আমি আমার জায়গা মতো যতটুকু জায়গার দরকার আমি আমার জায়গা নিয়ে নিয়েছি। এই এইচওয়ানের মতো, এই হেডিং এর মতো, প্যারাগ্রাফের মতো অভদ্র না। আমরা যখন হলো কাজ করব HTML CSS নিয়ে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, তো এই ইনলাইন এলিমেন্ট ব্লক লেভেল এলিমেন্ট এটা আমরা নিজেরাও কিন্তু কন্ট্রোল করতে পারবো। আমাদের যখন দরকার হবে ব্লক লেভেল এলিমেন্টটাকে ইনলাইনে কনভার্ট করতে পারবো, কাজ করতে পারবো কোড করে, আবার ইনলাইনটাকে ব্লক লেভেলেও করতে পারবো যখন যেটা দরকার। বাট এটা আমাদের ওই যে বলেছিলাম এর আগে যে আমাদের যে গুগলের যে রুলস, ব্রাউজারের যে যে বলে দেওয়া আছে যে HTML ফাইলটা এভাবে রান করবা, তুমি এটা বুঝলে এটা করবা। এবং আমাদের যে W3C, আমাদের এই যে HTML কন্ট্রোলের একটা রুলস এন্ড রেগুলেশন ওরা হলো কন্ট্রোল করে, তো ওরা এইভাবে বলে দিয়েছে যে এটা এভাবে হবে। এই জন্য আমাদের ওটা ওদের মতো করে ইউজ করতে হবে। আপনি যদি চাইনিজ কারো সাথে বাংলা যদি যেই বলেন, যদি গিয়ে বলেন বাংলায় কিছু, ও যদি তারা না জানে তো হয়তো কিছুটা বুঝবে, বাট জানে না, ধরে নিলাম জানে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যতই চিল্লাপাল্লা যাই করেন নাই করেন সে কিছুই বুঝবে না। বাট আপনি যদি ওদের ভাষায় গিয়ে বলেন, চিঙ্কু মিঙ্কু বলে বলে কিছু বলেন, তো সেক্ষেত্রে কিন্তু ওই চিঙ্কু মিঙ্কুরা ঠিকই বুঝতে পারবে যে ওদের কি বলছেন আপনি। তো ঠিক ওয়েবসাইটের ব্যাপারটা ওই রকমই। ওয়েবসাইটটা আপনার মুখের ভাষা বিশ্বাস করবে না, আপনার লেখার ভাষা বিশ্বাস করবে না, বিশ্বাস করবে, মানবে সেটা হলো ওদের যেই ভাষায় ইনস্ট্রাকশন দেয়া আছে, ওদের যেই ভাষায় তৈরি করা হয়েছে এই ভাষাটা ওদের বলবে,
ওরা সুন্দর মতো ভদ্র বাচ্চাদের মতো ওরা কথা শুনবে। তো এই কথা শোনানোই হলো আমাদের একটা কাজ। ওয়েবসাইটটাকে নিজের মতো করে কোথায় কি হবে এটা আমরা ওদের ভাষায় ওদেরকে বলবো, কারণ আমাদের ভাষায় বললে ওরা কিন্তু শুনবে না। তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা। তো এইভাবে আপনারা কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট কি এগুলো কিন্তু আলাদা করে ডিফাইন করতে পারেন, এবং আমরা এই অনেক কাজের ক্ষেত্রে এই বিষয়গুলো দরকার হবে। আমরা কিন্তু দেখবেন এর আগে যখন ফর্ম এলিমেন্ট গুলো ইউজ করছি, বিআর ট্যাগ দিয়ে দিয়ে লাইন ব্রেক করে নিচে নিয়ে আসছি, ওই ইনপুট গুলো তারপর লেবেল গুলো এইগুলো কিন্তু সবই ইনলাইন এলিমেন্ট বলেই এর জায়গাটুকু নিয়ে বাকিটা ছেড়ে দিয়েছিল। তো ব্রেক ট্যাগ এসে কি করছে না, এইখানে বসা যাবে না, নিচে নামিয়ে দাও বা লাইনটা ব্রেক করে দাও। এটা আমরা যখন রেলে কাজ করতে যাব, একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, আমরা যখন শেখার শেষে যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব তখন আমরা বিস্তারিত আরো দেখব, এবং আগামী পর্বগুলোতে এই এই বিষয়টা জানা থাকলো আমরা এটা অ্যাপ্লাই করেও দেখব, সামনের পর্ব যেগুলো আসতেছে এগুলোর মধ্যে এগুলো কাজে লাগবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।